সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্যদের এক সভায় অশালীন আচরণের ঘটনায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছে। বিস্তারিত থাকছে আবু বকরের প্রতিবেদনে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত 6 আগস্ট বিকেলে শিক্ষা মান উন্নয়ন বিষয়ক সভায় অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রতন ও ইসলাম উদ্দিনের সঙ্গে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। কথাবার্তা অশালীন আচরণের রূপ নেয়, যা অন্য সদস্যদের দ্বারা নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষকরা অভিযোগ করেছেন, অফিস সহকারী হারুনুর রশিদের কোনো দোষ নেই এবং এমন ঘটনার পুনরাবৃত্তি হোক না। শিক্ষার্থীরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল এবং তারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান। অফিস সহকারী হারুনুর রশিদ অভিযোগ করেছেন, 2 অভিভাবক সদস্য তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং বিচার দাবি করেছেন। স্থানীয় সালিশ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে দীর্ঘদিনের আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই পরিস্থিতির কারণ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ এই ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন। গভর্নিং বডির সভাপতি ডাক্তার ইমদাদুল হক জানান, 2 পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। কথাটা খালি কোন আমার কি অফারটা আছে এদিন কি তাজে হইছে রাজনীতি নিয়ে কোনো খেলামেলা যেন স্কুলে না হয়। এটা প্রাণের প্রতিষ্ঠান, এই স্কুলের ছাত্র আমি, এটা আমাদের সবার দাবি। আমরা রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমি একজন শিক্ষার্থী হয়ে তার বিচার চাই এবং রাজনীতি মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই। সমাবেশে ইসলামতি স্যার এবং রতন নামের একজন হারুনুর রশিদ স্যারকে অপমান করে এবং তুই তুকার করে আমার বাবাকে এবং হারুন স্যারকে অপমান করেন। আমরা তার বিচার চাই। ইসলামউদ্দিন স্যার আর রতন নামের এক ব্যক্তি হারুন স্যারকে অপমান করে এবং তুই তাকারি বলে। আমরা এর প্রতিবাদ করতেছি। অভিভাবক সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের অফিস স্টাফ হারুন ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয় ইসলামউদ্দিন স্যারের সাথে। এর ফলে আমাদের বিদ্যালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। হারুনুর রশিদ আমাদের স্টাফ, সে বলছে যে সবারই কথা বলার অধিকার আছে। হারুন ভাই তখন বারবার বলে যে সবার কথা বলার অধিকার আছে, আপনি কেন কথা বলতে দিবেন না। এটাকে কেন্দ্র করে আমাদের অফিস সহকারী ভাই বলছে ওনাকে কথা বলতে দেন। যাই হয়েছে এটা যাতে সুষ্ঠু মীমাংসা হয়। ওনাদের দুইজনের মধ্যে কাটাকাটি শুরু হয়ে গেছে। এখন স্কুলের অফিস সহকারী হারুন রশিদ সে বলছে, ইসলাম ভাই সাইফুল ভাইরে একটু কথা বলার জন্য দেন। তখন হে ছোট করে রেগে উঠে বলে, তুই অফিস সহকারী, তুই কেরানি, তোর এখানে কি আছে বলার। সাংবাদিক ভাইয়েরা ও এলাকার সচেতন হল, গত 6 তারিখ আমাদের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই দিন ওখানে অভিভাবক সমাবেশ ছিল। ওই অভিভাবক সমাবেশে এলাকার অনেক সচেতন মহল উপস্থিত ছিল, কিন্তু ওই সবার স্থান দখল করে নেয় 2 জন ব্যক্তি, এলাকার কলুষিত ব্যক্তি। লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন। এখানে শত শত অভিভাবক থাকা সত্ত্বেও কাউকে তারা কথা বলতে দেয় না, নাজেহাল করে ফেলে। তখন আমি শুধু একটু ইঙ্গিত প্রদান করি, সাইফুল ভাই আপনি কি বলবেন, দাঁড়ান আপনার কথাটুকু বলেন। তখনই শুরু হয় আমার উপর ব্যক্তিগত আক্রমণ। ইসলাম উদ্দিন এখানে দাঁড়িয়ে আমাকে বলে, তুই 2 টাকার কেরানি, তুই এখানে বসার অধিকার রাখিস না, তুই কোন যোগ্যতায় উঠছিস এখানে, তুই এখান থেকে আমার অকাট্য ভাষায় গালিগালাজ করে, যার বাস্তব প্রমাণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমদাদ স্যার এবং আমার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাসিনা মমতাজ ম্যাডাম ও অত্র স্কুলের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ। যে আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পারিবারিকভাবে ব্যক্তিগত আক্রমণ এবং আমার বাবার হত্যার মামলার আসামি হিসেবে রেস ধরে এই জিনিসটাকে ভিন্নভাবে প্রভাবিত করছে। ওই দিন বরং আমাকেই অনেক অপমান করছে, অপদস্থ করছে, অপমানজনকভাবে কথাবার্তা বলছে। আমি আর সুষ্ঠু তদন্ত চাই এবং ইসলামউদ্দিন এবং রতনের বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।